নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব 28শে ডিসেম্বর 2024-এর কর্মসংস্থান পত্রিকাতে যে সকল গুরুত্বপূর্ণ সরকারি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিম কোর্ট জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে 241 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরাজি টাইপিং জানতে হবে। মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার চালানোর কাজে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 35,400 টাকা। শুরুতে মাইনে মাসে প্রায় 72,000 টাকা। শূন্যপদ 241টি। তপশিলি জাতি, উপজাতি এবং প্রতিবন্ধীদের জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত আছে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় যে যে বিষয়গুলি থাকবে সেগুলো দেখুন এখানে দেওয়া আছে এবং এখানে নেগেটিভ মার্কিং আছে। তারপরে সফল হলে ইংরেজি বিষয়ের ওপর ডেসক্রিপটিভ টাইপের টেস্ট হবে। এই টেস্টের বিভিন্ন রকম প্যাসেজ, পেশি লেখা, প্রবন্ধ লিখতে হবে। সময় থাকবে 2 ঘন্টা। অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। অবজেক্টিভ টাইপের পার্টের পরীক্ষা ও কম্পিউটার টেস্ট একই দিনে হবে। প্রতিটি পার্টে কোয়ালিফাই নাম্বার পেলে এরপর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর মেধা তালিকা তৈরি হবে। দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইট থেকে। এখানে সমস্ত রকম তথ্য সাবমিট করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে জেনারেলদের। তপশিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 250 টাকা দিতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইট থেকে। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে প্রাথমিক টেট, আপার প্রাইমারি টেট, এসএলএসটির পরীক্ষার ফল 21শে ডিসেম্বর প্রকাশ হলেও সফলদের রোল নাম্বারের তালিকা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এখন দেখা যাচ্ছে না। প্রাইমারি টেটের জন্য 47টি শূন্যপদের জন্য 2,447 জন টেট পরীক্ষা দিয়েছিলেন। আপার প্রাইমারিতে 609টি শূন্যপদের জন্য 156টি টেটের পরীক্ষা দিয়েছিলেন। দুই পরীক্ষায় সফল হয়েছেন মোট 2,210 জন। সফলদের এরপর মেন পরীক্ষা হবে। অন্যদিকে সেকেন্ডারি মাদ্রাসায় নবম দশম শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 811টি শূন্যপদের জন্য এসএলডি মেন পরীক্ষা দিয়েছিলেন এতজন। দেখুন এখানে সমস্ত কিছু দেওয়া আছে যে কতজন পরীক্ষা দিয়েছিলেন। তবে ইন্টারভিউ হবে তা এখনও জানানো হয়নি। এছাড়াও 2010 সালের প্রথম এসএটি গ্রুপ ডি পদের মেন পরীক্ষা ও ইন্টারভিউয়ে সফলদের শীঘ্রই বিভিন্ন মাদ্রাসায় নিয়োগের জন্য সুপারিশ করা হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। রাজ্যে কয়েক হাজার ক্লার্ক, মিসলেনিয়াস অফিসার, ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে 2025 সালের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার মধ্যে পিএসসির এসি ইঞ্জিনিয়ার সিভিল পরীক্ষা এর সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি বিভাগ, কৃষিকার্য বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, জল সম্পদ উন্নয়ন বিভাগ, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কয়েকশো লোক নিচ্ছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23শে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তির কথা জানিয়েছেন। সিভিল ইঞ্জিনিয়ারের ডিগ্রি কোর্স পাশেরা আবেদন করতে পারেন। প্র্যাকটিক্যাল ট্রেনিং, স্টাডি বা গবেষণার কাজে অন্তত 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 36 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে পাবেন 56,100 টাকা থেকে 1,44,300 টাকা। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2024-এর পরীক্ষার মাধ্যমে। এই জন্য প্রথমে 2 ঘন্টার লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। সফল হলে পার্সোনালিটি টেস্ট। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত সিলেবাস
পিএসসির কর্তৃপক্ষ পরে জানাবেন। দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইট থেকে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইট থেকে। বিমা সংস্থায় দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট পদে 500 জন লোক নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতার দরকার। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশেরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত যে কোনো স্তরে ইংরাজি অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ জানা দরকার। বয়স দরকার 21 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি 10 বছরের ছাড় পাবেন। মূল মাইনে 14,435 টাকা থেকে 40,080 টাকা। শুরুতে মাইনে মাসে প্রায় 23,000 টাকা পাবেন এবং শূন্য পদ টোটাল 500টি। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 27শে জানুয়ারি। যে বিষয়গুলি থাকবে সেগুলি এখানে দেওয়া আছে। এরপরে মেন পরীক্ষা হবে, সেখানেও যে বিষয়গুলি থাকবে সেখানে দেখুন দেওয়া আছে। তারপর সফল হলে কম্পিউটার দক্ষতার পরীক্ষা ও ইন্টারভিউ হবে। নেগেটিভ মার্কিং আছে এখানে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 1 জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট থেকে অনলাইনে সমস্ত তথ্য দিয়ে আপলোড করার পরে পরীক্ষার ফি বাবদ 850 টাকা দিতে হবে এবং তপশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে। তারপরে কোন রাজ্যে কতগুলি শূন্যপদ আছে দেখুন এখানে সমস্তটাই দেওয়া আছে। আরও বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট, জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রায় 6,000 শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হবে জানুয়ারি থেকে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23শে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি সমস্ত কিছু নিচে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনের যোগ্য। কাজের জন্য কম্পিউটারের জ্ঞান থাকার দরকার। কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত 20টি কিংবা বাংলা টাইপিংয়ে অন্তত 10টি শব্দ তোলার গতি থাকা দরকার। যারা কম্পিউটার জানেন না তারাও দরখাস্ত করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায় 5 বছর, অন্যরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড়। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। শুরুতে মোট মাইনে মাসে 27,130 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা হবে 2টি পর্যায়ে। প্রথম পর্যায়ে যে বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া আছে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্ন ভুল হলে 0.25 নাম্বার কাটা হবে। দ্বিতীয় পর্যায়ে যে বিষয়গুলি থাকবে সেগুলিও এখানে দেওয়া আছে। প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে তারপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। তপশিলি ওবিসিদের জন্য কোয়ালিফাইং নাম্বারে ছাড় আছে। প্রথম পার্টের পরীক্ষা ইংরেজি বিষয়ে থাকবে। যেসব বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া আছে। প্রশ্ন হবে বাংলা ও ইংরাজি মাধ্যমে। ইন্টারভিউ নেওয়া হবে ইত্যাদি সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে এবং অনলাইনে আপনারা দরখাস্ত করতে পারবেন। কবে দরখাস্ত করতে পারবেন ইত্যাদি অনেক কিছুই কিন্তু পিএসসি কর্তৃপক্ষ নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্তর তারিখ ইত্যাদি সব কিছু জানাবেন। তখন আপনাদের সাথে আমি নতুন করে এই বিষয়ে একটি ভিডিও দেব। কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজটি আপনাদের সাথে শেয়ার করব। রেলের চাকরির আমার একটু তোদলামির সমস্যা আছে। রেলের এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করলে কোনো অসুবিধা হবে কি? না, অসুবিধা হবে না।
রেলের গ্রুপ ডি ও এনটিপিসি ক্যাটাগরিতে সফল হলে শরীরের কোন অংশে ট্যাটু করার জন্য অসুবিধা হতে পারে কি? না, অসুবিধা হবে না। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের দ্বিতীয় পার্টের পরীক্ষার সিলেবাস জানাবেন। দ্বিতীয় পার্টের দেখুন এখানে সম্পূর্ণ সিলেবাসটি দেওয়া আছে। রেলের গ্রুপ ডি পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, পরীক্ষা কবে হবে? রেলের গ্রুপ ডি পদে 32,438টি শূন্য পদের জন্য অনুমোদন দিয়েছে। দরখাস্ত নেওয়া শুরু হবে জানুয়ারি মাস নাগাদ, পরীক্ষা হতে পারে জুন জুলাই মাস নাগাদ। পুলিশে চাকরির দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? দিল্লি পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 2 সেপ্টেম্বর। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বরে, দ্বিতীয় বিজ্ঞপ্তি বেরোবে 2 সেপ্টেম্বর। দরখাস্ত করার শেষ তারিখ 1 অক্টোবর। রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? তাদের শূন্যপদ কত থাকবে? হ্যাঁ, 2025 সালের বিজ্ঞপ্তি বেরোবে। ওবিসি সার্টিফিকেট মামলার জন্য রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। 2022 সালের WBCS এ ও বি গ্রুপের ফল বেরিয়েছে। কাট অফ নাম্বার কত হয়েছে একটু জানাবেন। দেখুন এখানে সমস্তটাই দেওয়া আছে। ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে? এই পদের প্রশ্ন ফাঁস হয়েছে, আদালতে মামলা চলছে, এখন বিষয়টি বিচারাধীন। আদালতের রায়ের ওপর ফল বেরোনোর বিষয় নির্ভর করছে। এর সুপারভাইজার পদে কবে নিয়োগ হবে? প্রার্থী বাছাইয়ের পরীক্ষার সিলেবাস জানাবেন, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। ICDS এর সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি 2025 সালে বেরোবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস তরুণীরা 39 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে বয়সের ছাড় পাবেন তপসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর দৈহিক প্রতিবন্ধীরা 6 বছর। মূল মাইনে পাবেন 7,100 টাকা থেকে 37,600 টাকা। এখানে যে যে বিষয়গুলির ওপর পরীক্ষা হবে এবং পরীক্ষা পদ্ধতি দেখুন এখানে দেওয়া আছে। কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব ওভারসিয়ার পদের ফল কবে বেরোবে? ফল বেরোতে এখনও দেরি আছে। স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য বয়স কি মাধ্যমিক পাসের সময় থেকে 32 বছরের মধ্যে বয়স হলেই হবে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা বয়স আছে সেই বয়স থেকে 32 বছরের মধ্যে বয়স হলে দরখাস্ত জমা দেওয়ার তারিখ দিতে পারবেন। মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে কত তারিখের হিসাবে বয়স গুনতে হবে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন।